জি, আমার আম্মুর ৩ থেকে ৪ মাস যাবৎ মানে আমার আম্মু মানে এই কোমর ব্যথায় মানে ভুগছিল। হুম। তো তখন মানে ঠিকমতো হাঁটতে পারতো না। মানে হাঁটলে কষ্ট হইতো। তা এখন আপনার মা হাঁটা চলাফেরা করতে পারে, এখন হাইটা দেখছে বাসা জি, জি। হাসপাতালে? এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ। ঠিক আছে কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আমরা আরেকজন রুগীর রোগ সমস্যা নিয়ে কথা বলবো এবং কিভাবে ভালো হলো সেটা নিয়ে কথা বলবো। আমার ডান পাশে আছেন রুগী শামসুন নাহার বেগম, ব্রাহ্মণবাড়িয়া জেলার রুগী, আর বাম পাশে রুগীর ছেলে, জি, ছেলে। রুগীর ছেলে গার্জিয়ান হিসাবে আছেন। এভাবে আমরা আপনাদের রোগ নিয়ে আলোচনা করি, বর্ণনা দিই, বুঝাই। যার বুঝ সে বুঝবে, যে বুঝবে না সেটা উপরওয়ালার ইচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা চেষ্টা করি সঠিক বার্তাটা আপনাদের কাছে পৌঁছানো। এই রোগী কিন্তু জটিল এবং কঠিন নানাবিধ প্রবলেম নিয়ে আমাদের কাছে আসছে। উনি আগের থেকে উচ্চ রক্তচাপে ভুগছিল, পেটে গ্যাস্ট্রাইটিস, দীর্ঘদিন ব্যথার ওষুধ খাইতে খাইতে পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার বানায় ফেলাইছিল এবং উনি 40 ইয়ার্স ওল্ড। আমাদের কাছে যে সমস্যা নিয়ে আসছিল, জোড়ায় জোড়ায় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, পায়ের দিকে চলে যেত, এরকম বিভিন্ন সমস্যা নিয়ে আসছিল নাকি? বলেন রুগী, আপনার কি কষ্ট ছিল মনে আছে? আপনার ছেলে বলবে। আচ্ছা, ছেলে বলেন, আপনার জি, মার কি সমস্যা ছিল? জি, আমার আম্মুর ৩ থেকে ৪ মাস যাবৎ মানে আমার আম্মু মানে এই কোমর ব্যথায় মানে ভুগছিল। হুম। তো তখন মানে ঠিকমতো হাঁটতে পারতো না। মানে হাঁটলে কষ্ট হইতো। তো এই যে নামাজ এখন পড়তে দাঁড়ায় আছে, এরকম দাঁড়ায় থাকতে পারতো? জি, এরকম দাঁড়ায় থাকতে পারতো বলতে হাঁটতে পারতো না। হাঁটতে গেলেই সমস্যা শুরু হাঁটতে হয়ে যেত? গেলে সমস্যা শুরু হইতো। তো নামাজ পড়তে কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ। আজকে কতদিন আমাদের এখানে? আজকে ১ মাস হলো। 1 মাস। জি। অনেক রুগী 10 দিনে উন্নতি হয়, অনেক রুগী 20 দিন, অনেক রুগী 2 মাস লাগে। এই যে রুগী আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ওনাকে অনেক ধৈর্য দিছে এবং রুগীর গার্জিয়ান সবার। অনেক রুগী বিদেশ থেকে আপনারা আসেন, সময় নিয়ে আসেন না। সময় নিয়ে আসবেন, সময় আমার নিয়ন্ত্রণে নেই, বাট সময় যদি নিয়ে চিকিৎসা করেন, প্রমাণে এই রুগী দেখেন 1 মাসে রুগী অনেকগুলো সমস্যা নিচ্ছে। দেখেন এমআরআই, মারাত্মক সমস্যা, এক্সট্রুডেড ডিস্ক, ডিস্ক পুরো বের হয়ে গেছে। যারা ডাক্তাররা আমার কথা শুনছেন, দে নো হোয়াট আই টেলিং। জি, এক্সট্রুডেড, হোয়াট ইজ এক্সট্রুশন? টোটালি জেলি বের হয়ে যাওয়া। প্রোটিউশন আর একটু ভালো, বাল্জ আর একটু ভালো। সো এরকম কঠিন এবং জটিল রুগী আমরা এখানে চিকিৎসা দিই। তো আপনার মা এই 4 মাস ধরে সমস্যায় ছিল? জি, ৩ থেকে ৪ মাস। 4 মাস। এর মধ্যে আর কোনো ডাক্তার দেখিয়েছিলেন আমাদের এখানে আসার জি, আগে? এর আগে ডাক্তার দেখাইছি। আমাদের আমাদের এলাকায় দেখাইছি। কি তারপর বলছিল ওনারা? অপারেশনের কথা বলছিল? ওনারা অপারেশন বলে নাই, এমনিতে ওষুধ দিয়েছিল। তারপর পায়ের যে হাঁটুতে ব্যথা ছিল ওইটার জন্য ওষুধ দিয়েছিল। হুম হুম হুম। ওইটা হয়ে গেছে বলছিল তারা। আচ্ছা, তা এখন আপনার মা হাঁটা চলাফেরা করতে পারে, এখন হাইটা দেখছে বাসা জি, জি। হাসপাতালে? এখন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেকটা সুস্থ। ঠিক আছে কথা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই যে আমরা এই রুগীর ডায়াগনোসিস করেছি PLIDL45 উইথ স্পন্ডাইলোসিস উইথ সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস উইথ অস্টিও আর্থ্রাইটিস বোথনি, এবং ওনার আগের থেকে এনিমিয়া এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। উনি পেটের গ্যাস্ট্রাইটিস সমস্যা ভুগছিলেন। তো এই সকল জটিল এবং কঠিন রুগী যখন বিভিন্ন দিকে ভালো হয় না, এই ডিপিআরসিতে আসে। সবাই দোয়া করবেন, রুগীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।